আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। ভারত সরকারের কাছে তার কি চাওয়া জানতে চাইলে জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। জয় জানান, বাংলাদেশ ভারতের দোরগোড়ায় অবস্থিত। আমি আশা করব 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেটা নিশ্চিত করবে ভারত। জনতা শাসন বন্ধ করে আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের সুযোগ দিতে হবে। যদি তা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। কোটা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের ভুল স্বীকার করে জয় বলেন, আমি মনে করি আমাদের সরকারের উচিত ছিল প্রথম থেকেই আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হওয়া এবং কোটার বিরুদ্ধে কথা বলা। কোটা ইস্যু আদালতের হাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার। কিন্তু এগুলো না করে আমাদের সরকার কোটা কমাতে সুপ্রিম কোর্টে আপিল করেছে। আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেননি এবং বিচার ব্যবস্থার ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে। কোটা ইস্যুতে সরকারের ভুল স্বীকার করলেও জয় জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ার পিছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থারও ভূমিকা ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থায় বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। জয় গত 5 আগস্ট তার মায়ের বাংলাদেশ ছাড়ার 24 ঘন্টার বর্ণনা দিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একদিন আগেও তিনি বা প্রধানমন্ত্রী কেউই ভাবতে পারেননি যে কতটা দ্রুত অবনতি হবে। আমার মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। আমার ধারণা তিনি ভাষণের খসড়াও তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। সবকিছুই পরিকল্পিত ছিল, কিন্তু হঠাৎ করেই নিরাপত্তা বাহিনী এসবের জন্য সময় নেই বলে জানিয়েছিলেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। জয় বলেন, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।